রুমাল করতে গিয়ে আমার হাতে কত সই ফুটিছে, কত রকম রক্ত ঝরিছে, সে কি জানে কিছু? তুমি যদি সত্যি সত্যি আমার মাথায় বাড়িও দাও, তা আমি রুমাল নিতে পারবো না। আমি কইছি তো কইছি। চিত্রা যখন এত কষ্ট করে রুমালটা আনিছে তোমাকে দিবার চাচ্ছে, নাও না, অসুবিধা কি? তুমি চুপ করো হেমিতে, আমার যথেষ্ট অসুবিধা আছে। বুঝে আমার তো তুমি চিনো নাই। হ্যাঁ, এই রুমাল যদি তুমি আমার হাত থেকে না নাও, তাহলে আমি রুমাল দিয়ে তোমার গলার মধ্যে প্যাঁচ দিব, এবং সেটা এখন। চিত্রা, চিত্রা, এই, এই, আমি করছি, মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে, অনেক কিছু মিলে গেছে। আসলে কি মানে মানে রুমাল আসলে যেটা হয়েছে, মানে তোমার রুমালটা আসলে নেওয়া যাচ্ছে না। মানে আমি কব যে রুমালটা নেওয়া ঠিক হবে না। সেটা হচ্ছে কি, মানে আমার এক খালা ছিল, মিলন খালা। মানুষ যেমন কয় রুমাল দিলে পরে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভালোবাসা নষ্ট হয়ে যায়, সেরকম করে আজ আবার মিলন খালার কথা মনে পড়লো। জানো, মিলন খালা এই কথা কইতো, খালুর সঙ্গে সম্পর্ক মাঝখানে নষ্ট হয়ে গেছিল শুধু রুমাল দেওয়া নেয় নি। হায় ভগবান, এত বড় একটা কথা আমার মাথা থেকে ছুটে গেল কেমন করি? হ্যাঁ টেপা, তুমি খুব ভালো কাজ করেছো, মানে আমার একটা বড় উপকার করেছো এই কথা মনে করে দিয়ে। বেশি লাগিছে? ভালো করেছে রুমালটা নাওনি। আসলে কি মানে ওর একটু ঝামেলা। আচ্ছা দোস্ত, তুমি যে পাগলের চিকিৎসা করবে চাচ্ছাও, এখন কথা হলো কোনটা? কথা হলো যে তোমার চিকিৎসা পদ্ধতিটা কি হবে, হোমিওপ্যাথি নাকি এলোপ্যাথি? সেটা অবশ্য পাগলের কন্ডিশনের উপর নির্ভর করে। তুই আগে পাগল রুগীটাকে ধরে আমার চেম্বারে নিয়ে আয়, তারপর কবানি। দোস্ত, তুমি চেম্বার দেওয়ার যাই করো, তোমার কাছে আমার একটা বিশেষ অনুরোধ। এই অনুরোধ কি কইলাম রাখাই লাগবে। সেটা হচ্ছে কি, ডাক্তার হলে পরে আমাকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা লাগবে। রাখ, দেখছিস বন্ধু কিরম মাইন্ড করে বসে আছে? হ্যাঁ, এ সাবু বন্ধু, তো হাসো তো। হ্যাঁ, তুমি এরকম চুপচাপ বসে থাকো না। আরে বাবা, তোমারও আমি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিবানি। হাইছে দে তো। না না, সাবু দোস্ত হয়েছে কি, একটু বিরাহের মধ্যে আছে তো, তাই নাকি? এই জন্য একটু চুপ হয়ে গেছে। সমস্যা নেই, একখান জ্বর খাইছে আর একখান খালি ঠিক হয়ে যাবে। এত কি খুশির কাণ্ড ঘটিছে যে রাস্তার মধ্যে হাইজা করে গড়াগড়ি খাচ্ছাও? রাস্তার মধ্যে হাসাহাসি করে গড়াগড়ি খাওয়া নিষেধ আছে নি? হাসাহাসি করতে নিষেধ নেই, তা তোমরা তো আর ভালো কোনো কাণ্ড ঘটায় হাসাহাসি করার মানুষ না, সেই জন্যই সন্দেহ হয় আর কি, আবার কোন আকাম করে আসলে। কথাবার্তা ঠিক করে কইবেন। আমরা আকাম করে আসলাম মানে? আমরা কি আকাম করে বেড়াই নাকি? সেটা তো তোমরাই ভালো জানো। অবশ্য তোমাদের কাছে কোনো আকামই আকাম না। আপনি কিন্তু চাচা খামাখা আমাদের সাথে ঝামেলা করতেছেন। রাস্তাতে হাইটে যাচ্ছেন যান, আমরা কি আপনার রাস্তা আটকায় হাসাহাসি করেছি? বুঝিস না কেন? ক্ষমতাধর মানুষ হয়ে গেছে না, আমাকে ক্ষমতা দেখাচ্ছে। আইন তো আমাকে সামান্য হলে কিছু ক্ষমতা দিছে, আর তোমরা তো মানুষের উপর জোর জুলুম করে ক্ষমতা দেখাও। যাক কয় মাস্তানি। এই মাস্তানি করলে আপনার কিছু করার আছে নাকি? আমার কিছু করার আছে কি নাই সেটা তোমার বাপের কাছে গিয়ে জিজ্ঞেস করো। আর তুমি নাকি আজকাল গান বাজনার বিরাট উস্তাদ হয়ে গেছাও, রাস্তার মধ্যে মানুষের ধরে গান লেখার কথা নিষেধ করো। কি বিষয়টা কি? বিষয়টা যাক নিষেধ করেছি তাক বলে দিয়েছি, দরকার পড়লে তার কাছ থেকে শুনে নিয়েন। সব কথাই শোনা হয়েছে, আর সেই জন্যই কথাটা তোমাকে জিজ্ঞেস করলাম। দেখো মারফত, হুমকি ধামকি দেওয়া না হয়, আপাতত এইটুকুই কয়া গেলাম। এই দিলে কি করবেন? আগেই তো কইছি, আমি কি করবার পারি আর না পারি সেটা তোমার বাপের কাছে গিয়ে জিজ্ঞেস করো। তোমাকে আমি নিষেধ করে দিলাম, সব বিষয়ে উস্তাদি দেখাবার আসবে না। খারান, বাপের জামানা শেষ হয়ে গেছে।
এখন আমার সাথে কথা কওয়া লাগবে। চকিদারি করেন, চকিদারের মতো থাকেন। আপনি কিন্তু অলরেডি অনেক বাইরে গেছেন, বেশি বাড়াবাড়ি করেন না। সম্মান করি বলে এতদিন আপনার কিছু কইনি, আর আপনার মতো মানুষের সাইজ করতে আমার 1 মিনিটও লাগবে না। কয়েক শেষ করবি আহ কর বেলে মার বেরেছে। হ্যাঁ আমার ভাগ্য ভালো তুই এই বুদ্ধিটা বাইর করেছিল মিতে, তা না হলে পরে সত্যি সত্যি সে রুমাল দিয়ে আমার গলায় ফাঁসি লাগা দিত। কি একটা ভেজালের ভিতর পড়ে গেলাম। তোর আবার একটু বেশি বাড়াবাড়ি। হ্যাঁ, চিত্রের হাত থেকে রুমালটা নিলি বা কি হয়তো? এটা কি ধরনের কথা করছো তুই মিতে? রুমাল নিলে পরে সে তো আরো পায়ে বসতো। সে ভাবতে সত্যি সত্যি বুঝি আমি তার সাথে ভালোবাসা শুরু করে দিছি। সত্যি সত্যি ভালোবাসলি তো আমি কোনো সমস্যা দেখছি না। তুই এটা কোন ধরনের কথা বলো মিতে? তুই সব কিছু জানিস শুনে এই ধরনের একটা কথা কবে পারলু? তুই কি দিদির কাছ থেকে আমার পর করে দিবে চাস? কিন্তু চিত্রার জীবনটার কথা তো তোর একটু ভাবা দরকার মিতে, তাই না? তার কোনো কিছু সম্পর্কে আমার ভাবারও দরকার নাই, জানারও দরকার নাই। আমি খালি আমার নিজেরটা জানি। আমার এই মনটা জুড়ে আছে আমার দিদি। দিদির মনে কষ্ট লাগে এইরকম কোনো কাম আমি জীবনে মরণে কোনোদিন করে পারবো না। এটা কোনো কথা হলো রে মিতে? এমনও তো হতে পারে তুই যেটা ভাবতেছো সেটা উল্টোটা হতে পারে। হয়তো আমার দিদি চাচ্ছে তুই চিত্রাক ভালোবাসে। কইলাম তো আমার কোনো কিছু জানার দরকার নাই। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই ওই চিত্রার কাছে ঘুষ খাইছু। কেরে দিদি যখন ভালো হওয়ার কথা কইছিল তখন তো খুব মাইন্ড করেছিল, আমার সাথে কথাবার্তা বন্ধ করে দিছিল। তোকে আমি এত করে করছি, চলে চুরি করে ধরা পড়ে হাজতে চলে যাই, আমার কথা তুই কানাই তুলতেছ না। আমি কিন্তু মিতে তোর উপর খুব মাইন্ড করলাম, খুব খুব মাইন্ড করেছিস? তো মাইন্ড করবো না, তুই আমার পক্ষে কোনো কাম করতেছ না। মনে হচ্ছে যে তুই চিত্রার মনে হচ্ছে ডাকপিয়ন, তার মানে সে যা কয় তুই মানে তার কাছে ঘুষ খায়, মানে আমার থাকি আর কিছু কবে চাই না। আর কোন কথা আসছে না, তাই না? তুই চিন্তা করে দেখে পুষ্প, টেপাসোর যদি আমার কয় না দিত তাহলে তো আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছিল রে। হ্যাঁ, এই রুমাল যদি কোনোভাবে বুইদেশ্বরের হাতে পড়তো তাহলে তো ঝগড়াঝাটিটা একদম পাকাপোক্ত হয়ে যাইতো রে। যা, আমার কিন্তু সেটা মনে হয় না রে চিত্রা। প্রেম ভালোবাসা মানে তো ঝগড়াঝাটি। তোর কাছ থেকে রুমাল নিলে পরে যদি ঝগড়াঝাটি গাঢ় হয়ে যায় তাহলে পরে তো প্রেম ভালোবাসাও গাঢ় হয়ে যাবে। কিন্তু মানসি যে কয় ভালোবাসার মানুষে রুমাল দিতে নাই, তাহলে ঝগড়ারও পাকাপোক্ত হয়ে যায়। কিছু বুঝতেছি নে। আর সেও তো কোনোভাবেই রুমাল নিবি নে, কি যে ঝগড়া বাধায় দিলু। আমার কি মনে হয় জানিস, বুদ্ধিশ্বর মহন্তবাবু তো খুব ভালোবাসে। সে বুঝতে পারিছিল রুমাল নিলে ঝগড়া আরও গাঢ় হয়ে যাবে, সেই ভয়ে সে হয়তো রুমালটা নেয়নি। যা, তোর কথার কোনো আগামাথা পাচ্ছি নে। নিজেই একবার করছু যে ভালোবাসার মধ্যে একটু ঝগড়াঝাটি থাকতে হয়, আবার নিজেই করছু যে রুমালটা নেয় নাই কারণ সে আমাকে ভালোবাসে। তোর সাথে একটা পরামর্শ করবার আসলাম, তুই তো আমার মাথাটা একেবারে নষ্ট করে দিলি। শোনেক চিত্রা, তোর মাথা আগে থেকেই নষ্ট, বুদ্ধিশ্বর মহন্ত করি। তুই যেহেতু তাক বাদে অন্য কাউকে আর বিয়ে করবি না, তালি পরে তুই একটা সাধু সন্ন্যাসী ধরি তাক বান মারার ব্যবস্থা কর। না 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 না, এই কাজ করা যাবি না। তার যদি কোনো ক্ষতি হয়, আমি শুনেছি বান মারলি পরে নাক মুখ দিয়ে নাকি রক্ত বমি হইতে থাকে। আরে সে তো কোনো শত্রুরকে বান মারলে না রক্তবমি হবি। তুই করছু? তাহলে চিন্তা করে দেখি। একদিক থেকে কথাটা তুই কিন্তু একদম ঠিকই কইছিস। পাগল হলি শুধু আমি পাগল হব কে? হ্যাঁ, বান মারলি পরে যদি সেও পাগল হয় তাহলে কিন্তু মন্দ হয় না। হ্যাঁ, আমার কথা কিন্তু পড়ার করতে পারবি না যে এই বুদ্ধি আমার কাছ থেকে আইছে। না সেটা আমি কইতেছি না, কিন্তু একবার তুই চিন্তা করে দেখ, সে শুধু চিত্রা 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 করতেছে, যেখানে যাইতেছে চিত্রা দেখতেছে। উফ, ভাবতে কেমন ফাইন লাগতেছে রে।
রে তোর না কি অনেক উন্নতি হয়েছে, কথা করছিস না কিছু জন্য? আমার কি উন্নতি হয়েছে আমি কি করে কব? তখন আমি নিষেধ করেছি বাইরে ঘোরাঘুরি করার না জন্য। তুই কার সাথে কথা করছিলি হাইসে হাইসে? কেন আপনার আব্বা আপনার কয় নাই? এই বেদব, আব্বা মানে আমার আব্বা তোর কি হয়? মামা কইতে কি ঘেন্না করে তোর? খামোখা মিজাজ দেখান কিসের সঙ্গে মারফত ভাই? আমার মামা আপনার তো আব্বাই হয় তাই না? কলি পরে সমস্যা কি? একদম মুখে মুখে তক্ক করবি না। আমি তোকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। ওই স্যাংরা যার সাথে হাইসে হাইসে কথা করছিলি সেটা কিডা? একজন গীতিকা, খুব ভালো গান লেখে। ওরে বাবা, খুব ভালো গান করে। ও তো একটা ফাউল স্যাংরা রে। তার মধ্যে তো আমি কোনো খারাপ কিছু দেখিনি। আর আচ্ছা মারফত ভাই, এতক্ষণ পরে আইসে আপনি এই ব্যাপার নিয়ে আমার সাথে কেন মিজাজ দেখাচ্ছেন? মামা তো তাক ডাইকে নিয়ে কথা কয়েছে, সব তো মিটেই গেছে, আবার কি হলো? না, মিটে যায়নি। আব্বা কই স্যাংরা মিথ্যা কথা কয়েছে, ওই স্যাংরার হিসেব আমি পরে করতেছি। আসল কথা কয়বার, ওই ফাউল স্যাংরার সাথে পরিচয় কতদিনের? কতদিন যাবৎ কথা করছিস? আচ্ছা তুই জানিস না যারা গান বাজনা করে তাকে স্বভাব চরিত্র কি ভালো হয়? সবাই নিজের মতোই মনে করেন তাই নে? এই মুখ সামলে কথা কইস বেয়াদব। আমার মতো মানে কি? সেটা আর আমি কবে চাই না, আপনি নিজেই বুঝে নেন। আপনি যে গ্রামের বউ বিটিকে শান্তিতে থাকবে দেনে সেটা আমার জানার বাকি নেই। মুখে মুখে কথা কইস। আপনার এত বড় সাহস, আপনি আমাকে চর মারিছেন? আমাকে চর মারার সাহস আপনি কোত্থেকে পাইছেন? হ্যাঁ, আপনার কুকীর্তি সম্পর্কে আমি কিছু জানি না মনে করেছেন? হ্যাঁ, সাবিত্রী বৌদি আমাকে সব কয়েছে। আপনি যে সাবিত্রী বৌদির বাসায় যে রাতের বেলা দরজার মধ্যে টোকা দেন, তার সাথে বদমাইশি করেন, আর নিজে বদমাইশ বলে মানুষকে বদমাইশ মনে করেন, সেটা আমি জানি না মনে করেছেন? আমার গায়ে আপনি হাত তোলেন। তুই আমার সামনে থেকে যা, একদম কলা টিপে খুন করে ফেলবো কিন্তু করছি। আমার দ্বারা যা। বদমাইশ কোনানকার। দিদি, চিত্রা ফিরেছে নাকি? হ্যাঁ ফিরেছে, বাইরে হয়েছিল সকালবেলা, সন্ধ্যের একটু আগে ফিরেছে। দয়া হয়েছে সেই জন্য ফিরে আইছে। তা তুই কিসের জন্য এর খোঁজ করছু? না রে দিদি, আমি তার খোঁজ করতেছি না। সে যা কাণ্ড কারখানা শুরু করেছে, আমার গলার আওয়াজ পালি পরে সে আবার দেখা গেল যে ঘরের থেকে বাইরে চলে আইছে। কি কাণ্ড করেছে নতুন করে সে? সকালে তো দেখলাম যে একটা রুমালের তেনা হাতে করে বাইরে হয়েছে। এই রুমাইল নিয়ে যে সে কি শুরু করেছে, আমার মেজাজ গরম হচ্ছিল। আমার মনে হচ্ছিল ওই গালের উপর ধরে থাপড়াই। দিতু কষে গালের উপরে দুটিয়ে, তাও যদি ওর পাগলামোটা ছুটতো, পাগলামো ছুটে বাড়ির চলে যাইতো। উইক নিজে কি বিপদে পড়েছিল দিদি। ও নিজেও মরবি, আমাকে সকলে করে মারবি। আমার সাথে যা করে করুক, আমি না হয় গায়ে মাখলাম না। মণ্ডলের ব্যথা মারফতের সাথে সে নাকি কি উল্টে পাল্টা আচরণ করে আইছে, নানান ধরনের কথাবার্তা করে আইছে। এ রাম, এ কি কথা করছু? মারফতের সাথেও কথা কবে গেছে? মারফত কি প্রকৃতির সাওয়ালো জানে? আমিও তো সেই কথাই কইরে দিদি। এমনকি আমার মিতেও সেই একই কথা করছিল। তুই কার কাছ থেকে শুনছু? মিতে আমাকে কইছে, কালু সাবু নাকি মিতের কাছে কইছে মারফত নাকি আজে বাজে মন্তব্য করেছে। আমি কিচ্ছু জানি না রে ভাই। এই মেয়ে আমার সর্বনাশ না করে এখান থেকে যাবি নে, আমার তো হাত পাও কাঁপে ছেড়ে বুঝে। এসব কি কথা শোনালু? তো ঘরেও আমি এত করে করছি যে যাই একটু মাসির বাড়ি, যায় দাদার সাথে করে তুই এখানে নিয়ে আয়। তাও তো আমার কথা তোরা কেউ গায়ে মাখছ না। আমি তো মাসির বাড়ি যাবেরই পারি রে দিদি,
কিন্তু তাতে যদি হিতে বিপরীত হয়, দেখা গেল যে মাসি উল্টে আমাকে দেখে রাগ হইল, সেজন্যই তো আমি যাচ্ছি না। তোরা কেউ যাস নে, আর একজনে যাবের করছি, সেও করছে শ্বশুর বাড়ি যাওয়া লাগলে পারে নাকি তার একটা প্রস্তুতি লাগবি, সে হাতের চড়ে যাবে শ্বশুর বাড়িতে। তোরা সকলে থাক, আমি যাই, তাহলে কা তোর প্রাণের শান্তি হয়তো। আমার হয়েছে মরণ। আর সেসব এক একজন এক এক রকমের সমস্যা শুরু করেছে। এত আসপত্তা কিসের জন্য? মানুষ একটা কথা তো কানে তোলে। সকালবেলা ঘর থেকে বাইরে দিয়ে 1000 বার করে নিষেধ করেছি, তারপর একটা রুমালের তেনা হাতে করে বাইরে হওয়া চলে গেছে। বয়সটা আমি এই গ্রাম কি ভালো? আমি নিজে হিমশিম খাওয়া যাচ্ছি। ও কাকা, ভালো কথা। সেই 500 টাকার বায়নাটা কি ফাইনাল হয়েছে? হ্যাঁ, ভালো কথা মনে করেছিস। ওই সামনের রবিবার মনে রাখিস। ও আচ্ছা, টাকা পয়সা কিছু দেবে নাকি অনুরোধের আসর? না না, টাকা পয়সা দিবি, কিছু বায়নাও করে গেছে। তাহলে ভালো হতো। সাবিত্রী অনেকদিন ধরে তার মাসির বাড়িতে যাবে যাবে করতেছিল, তার রবিবার আসরটা শেষ করে তাহলে যাই, ঘুরে আসি। শ্বশুর বাড়ি কি জন্য জগদীশ দা? চিত্রাক সাথে করে নিয়ে যাবে নাকি? চিত্রাক নিয়ে যাওয়ার ক্ষমতা কি আমার আছে? ওই যায় খবর দেওয়া, লোকজন আনার জন্য। এই নিয়ে প্রতিদিন তোমার বৌদি আমাকে জ্বালাচ্ছে। মেয়েটার মাথা মনে আরো বেশি খারাপ হয়েছে, কি কয় না কয় কিছু ঠিক নেই। ওই চোরটার জন্যই তো যত ঝামেলা। আর এই কথা তো আপনার বৌমার সামনে আবার কওয়া যায় না। যাক রে বাবু, অশান্তি করে কাম নেই, তুই এক কাম কর, তোর শ্বশুরবাড়ির লোকজনরে কয়া এই ঝামেলা মিটা ফেলার ব্যবস্থা কর। আর এদিক আমি তো পড়েছি আর এক ঝামেলায়। ওই সুরগার ওই ছেলেটা কি করবো বুঝতে পারতেছি না, সে তো এখন নাসর বান্দা। আমার মনে হয় কি কাকা, হ্যাঁ, আপনিও সঙ্গে নিয়েই না। তো গান কেমন লাগে পুষ্প? তেমন একটা ভালো লিখে না, তবে আগ্রহ তার মেলা। আব্বা যদি তাকে ঠিকঠাক তালিম দেয়, তালি পরে কিছু একটা হয়ে পারে। আজকালকার সাল ফাল গান লেখা তো দূরের কথা, আমাদের গানই শুনবার চায় না। আর স্যাংরাটার যেহেতু আগ্রহ আছে, নিয়ে নেন কাকা। আমি কিসের জন্য ভয় পাচ্ছি সেটা তো তুই বুঝবো না। তোর তো মাথা নষ্ট হয়ে গেছে, তুই উন্মাদ হয়ে গেছিস। ওই মার হচ্ছে কত বড় খারাপ সওয়াল, সেটা যদি তুই জানতো তাহলে আমাকে এই কথা জিজ্ঞাসা করতো না। চিত্রা, সে আমার সাথে খারাপ কিছু করবে আসলে উপযুক্ত শাস্তি সে পায় যাবে। চেয়ারম্যান হওয়া আমার লাগবে না। আমার খালি একটাই কাজ, জগদীশের বইয়ের উপর প্রতিশোধ নেওয়া। দরকার হলে আমি জেলে যাব। এই জগদীশ করে রে, বুঝে করে এখান থেকে খেদানের ব্যবস্থা করতেছি আমি। তার আগে চিত্রাকে আমি আগে বাড়িতে পৌঁছায় দিই। আমার ওইখানে দুশ্চিন্তা আর ভাল লাগতেছে না। তোরে এত করে নিষেধ করার পর বাড়ি বেচার কথা চিন্তা করিস? কে রে, আমার কথার কোনো মূল্যই নাই তোর কাছে?